গুড মর্নিং। এই দেখো আমার বর এরকম করে সাজিয়ে গুজিয়ে দিল ইডলি। এরকম পিস পিস করে কেটে সুন্দর করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সাম্বার, চাটনি সব মিলিয়ে কি ভালো যে লাগছে খেতে, দারুণ লাগছে খেতে, দারুণ। তুমি দারুণ করে খেলো না? পেঁয়াজ দিইনি, লঙ্কা দিইনি, এমনি খেয়েছি। দারুণ লাগছে। এবার আমরা এমনি খাবো, খুব সুন্দর লাগছে। এই লঙ্কা পেঁয়াজটা দেওয়া তারও টেস্টটা বেড়ে গেছে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, চান টান পুজো টুজো জলখাবার খাওয়া সব কমপ্লিট। তোমাদের জলখাবার দেখালাম, আমার বরেরটা দেখাতে পারিনি, আমারটা দেখিয়েছি। হাঁপিয়ে গেছি, কতগুলো কাপড় কাচবো সেই জন্য সব জোগাড় করলাম, দিলাম জিন্সগুলো, চাদর। এই যে এইটা এখন ঢালবো, এটা শেষ হয়ে গেছে, ঢালতে হবে। এই যে বড় মতন এটা আছে, এটা ঢালবো, এটা ঢালতে হবে। ঢেলে তারপরে কাপড়টা, রোদ উঠেছে, কাপড়গুলো কেচে নিই, তারপরে রান্নাবান্না কী করবো না করবো সবটাই শেয়ার করব। চলো সারাদিনে কি হয় না হয় সবটা শেয়ার করব। দুদিন ধরে তো আমার বর আসছে না খেতে, বলেছে আজকে আসবো, দেখা যাক কী করে। তো চলো ঢেলে নিই, পটাপট করে নিই, বুঝেছো? এই দেখো এটা খুলতে হবে, আর এটা খুলতে হবে। চলো আমাদের দেখা হয়। এটা না মাপ, এটা মাপে দিলে বেশ ভালো হয়, মানে বোঝা যায় কতটা কী দিচ্ছি না দিচ্ছি। নাহলে মাপ না হলে তো বুঝতে পারবো না না কতটা আমি দিচ্ছি পরিমাণে। আজকে পুঁই শাক দিয়ে ডাল করব। পুঁই শাক একটু রেখেছিলাম, আর এই দেখো মুসুরির ডাল, এটা এর মধ্যে দিয়ে দেবো, একবারে সেদ্ধ করে নেব। মুসুরির ডাল দিয়ে একবারে পুঁই শাক সেদ্ধ করে নেব। এই ডালটা ধুয়ে নিই, বাসন পড়ে আছে কতগুলো। জল খাবার হলো, জল খাবারের বাসন, ডালটা ভালো করে ধুয়ে নিই। এই পোকা লেগে যাচ্ছে, এই জন্য মটরটা ভুলে গেছিলাম, আমি এরকম করে গরম করে রেখে দিই, তাহলে কিচ্ছু হয় না, পোকা টোকা লাগে না। তো একটুখানি ধুলো ধুলো হয়ে গেছিলো, খেয়াল করিনি আমি এতটা মটর ভেজাতে গিয়ে তখন দেখছি। তো এটা নেড়ে রাখি। আর এরকম চিড়ে নিয়ে এসছে, চিড়েটাও নেড়ে রাখবো, হালকা মানে গরম করে রাখবো, নাহলে পোকা ধরবে না। আর বাকি সব আমার নাড়াই আছে, সবজি চানা, তারপরে তোমার ডাল দুল সব নাড়া আছে। ব্যাস, এটা একটু গরম হয়ে গেছে, আর পোকা লাগবে না। রোদে দিলেও হবে না, এই গরমটা করলে তোমার একদম পোকা লাগবে না। চলো এটা ঠান্ডা হবে, ঢেলে দেবো। দুপুরে মেনু হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল, মুসুরির ডাল। এবার আমি এটাকে ছুঁকবো রসুন ফোড়ন দিয়ে, আর তোমার শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে। এটা একটু লাল হয়ে যাক, কালো হয়ে যাক, তারপরে দেখো পাঁচ ফোড়নটা দিয়ে দেবো, আর একটু থেঁতো করা রসুন দেবো। এর মধ্যে হলুদ দিয়েই দিয়েছি, এই দেখো লাল হয়ে গেছে। এইবার এটা দিয়ে দেবো, করেছি একটু গুড়ের পাউডার দেবো। ব্যাস সেটা ফুটবে আর নামিয়ে দেবো, আর কিছু করার নাই। আমার হয়ে গেছে ডালটা, এবার নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার একটু ঠান্ডা করবো, তারপরেই ছাড়িয়ে নেবো। এর মধ্যে নুন ভিনিগার দেওয়া আছে, তো তাড়াতাড়ি ছেড়ে যাবে। এটা ভাজার জন্য অল্প একটু তেল দেবো। এ দেখো এটা একটুখানি সামান্য নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, দিয়ে এটাখানে অর্ধেক করে নিয়েছি ডিমগুলো, অর্ধেক করেই আজকে বানাবো। তেলটা গরম হয়ে গেছে,
এবার এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। এরকম করে আমার বর খেতে ভালোবাসে, তাই জন্য আজকে বলে গেলে এরকম করে করো। এটা হাঁসের ডিম, হ্যাঁ। এরকম করে অর্ধেক করে ডিম কষা খেতে খুব ভালো লাগে। এরকম করে করে খেয়ে দেখো। গোটা ডিমের তো একরকম লাগে, আর এই অর্ধেক করে ওটা খেতে খুব ভালো লাগে। তাই শুকনো ভাতে মেখে খেতে খুব ভালো লাগে, রুটি পরোটা দিয়েও ভালো লাগে। তারপর উল্টাতে পারছি না, এটা হয়ে গেছে। এবার একে একে তুলে নেবো। বেশি ভাজা ভালো লাগে না, রস ঢুকবে না, আর গাগুলো একটু করকরে হয়ে যায়। তেল একটু আছে, আর একটু দেবো, সামান্য একটু দেবো, আর দেবো না। এবার এই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বাটা পেঁয়াজ দিয়ে ভালো লাগে না, এটা যদি বেশি পেঁয়াজটা কুচানো পেঁয়াজ হলে বেশি ভালো লাগে। একটু লাল করে ভেজে নিই। আর এটা এরকম মশলা করা আছে, এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, টমেটো আছে, আদা জিরে, আদা নাই সরি, গোটা জিরে বেটে নিয়েছি, আর একটু হলুদ দেওয়া আছে, কাশ্মীরি লঙ্কা দেওয়া আছে, আর এটা তোমার কিচেন কিং মশলা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা পুরোটা দিয়ে দেবো। ভালো করে কষবো। ধর জল একটু দিয়ে দিই, নাহলে মশলাটা পুড়ে যাবে। কষানো হয়ে গেছে, একটু গরম জল দেবো। নুন মিষ্টি সব ঠিক আছে, একটু মিষ্টিও দিয়েছি, সেটা দেখানো হয়নি। খুব একটা জল দেবো না, অল্প জল দেবো, যেহেতু কষা কষা হবে তো, ব্যাস, আর দেবো না। এবার ডিমগুলো উল্টে উল্টে দিয়ে দেবো। এবার একটু ফুটবে, তারপরেই বন্ধ করে দেবো। ভাতও বসিয়ে দিয়েছি, এই দেখো চাল দিয়ে দিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। মটরগুলো গরম করে রেখেছি, এইগুলো সব ধুলাম। আর এই দেখো চিড়ে নিয়ে এসেছিলো অনেকটা, চিড়েটা এটাই চালিয়ে দিয়ে চেলে নিয়েছি, দিয়ে হালকা গরম করে রেখেছি, তাহলে পোকা টোকা কিচ্ছু লাগবে না। বৃষ্টি হচ্ছে দেখো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে। কাপড়গুলো মেলেছিলাম, তারপরে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। আমার বরটা খেতে আসতে পারবে না। দেখো কিরম বৃষ্টি পড়ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। খুব বৃষ্টি হয়েছে, খুব। এ দেখো ডিম কষা, আর এই ডাল শাকের, আমি একটু ভেন্ডি সেদ্ধ করেছি, এই ভাত, আর এই দেখো চাটনি, আমের চাটনি। আর আমার বর তো দুপুরে 3-4 দিন ধরে আসছে না, খাবারগুলো বেঁচে যাচ্ছে, তাই জন্য এগুলো আছে। ওই ডিমের কারি আছে, বললো পরোটা খাবো, এই মাত্র এলো। তো আজ আর কিছু দেখানোরও ছিল না, সেই জন্য ভিডিও অনও করিনি। এখন এই পরোটাটা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। চলো, দেখো জাম নিয়ে এসে, জামটাকে ধোবো ভালো করে, ধুয়ে রেখে দেবো ফ্রিজে। আর এই ভাত তরকারি সবই আছে। ও বলে ভাত খাবো না, খেয়েছে দুপুরে ভাত, তাই জন্য খাবে না বললো। চলো তাহলে ভিডিওটা শেষ করছি এখানেই, আর দেখানোর কিছু নাই, দেখিয়ে দিলাম। ডিমের কারি দিয়ে পরোটা খেয়ে নেবো দুজনে। গুড নাইট। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকের ওদের ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজ টাটা।